কসবা-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই কন্যা বাঁচাও স্লোগান তুলে সেই মিছিল এগিয়ে চলে সাউথ ক্যালকাটা ল কলেজের দিকে। মিছিল অভিযুক্তের ছবি আর ঝাঁটা হাতে সামিল হন দলের মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন যুব মোর্চার কর্মী সমর্থকরাও। এবার রাজপথে সরব হয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কসবা চলো অভিযান। পশ্চিমবঙ্গে এরপর প্রতিটা কলেজে কলেজে এই ঘটনা ঘটবে। গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ধর্ষণ নগরী। বিচারের দাবিতে উঠল মুহুর্মুহু স্লোগান। হাজার হাজার মানুষ যখন রাজপথে নামছে শুধুমাত্র ধর্ষকদের বিরুদ্ধেই মহামিছিল, ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষকদের যারা প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে সভা হবে এবং তাতে রাজ্যের পুলিশ প্রশাসনের বিশাল বড় আপত্তি, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা ধর্ষণ করছে না, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে মমতা হাটাও, বেটি বাঁচাও, কন্যা বাঁচাও, কসবা চলো অভিযান। বাংলার সব থেকে বড় আবর্জনা পরিষ্কার হচ্ছে, সাফাইয়ের কাজ চলছে। সাফাইয়ের ইমিডিয়েটলি এই পচা জিনিস না বদলালে বাংলার ভবিষ্যৎ নিয়ে টানাটানি পড়ে যাবে। অবিলম্বে এই সরকার যারা নারী সুরক্ষা দিতে পারে না তাদের এগেনস্টে মানুষ বলতে শুরু করেছে, রাস্তায় নামতে শুরু করেছে। এরপর এরা উত্তর দেবে 26। এদিকে কসবার ওই ল কলেজ সংলগ্ন এলাকায় মঞ্চ বাঁধতে গিয়ে বারবার পুলিশি বাধার অভিযোগ ওঠে। পুলিশ বলছে 2 ইঞ্চি কমাতে হবে, 4 ইঞ্চি বাড়াতে হবে। আচ্ছা, মিটিংয়ের কালকে ফর্মাল কোর্ট অর্ডার দিয়ে দিল, তাতে কোর্টে ওরা অ্যাডমিট করে নিল। আজকে আবার কলকাতা হাইকোর্টে গিয়ে বলছে আমরা এই ভেন্যুতে করতে দেবো না। আমি বললাম এসব কিছু করে হয়? এভাবে আপনি গায়ের জোরে বন্ধ করতে পারবেন? গতকালই তো আপনি বলতে পারতেন যে ভাই আমি করতে দেবো না এই ভেন্যুতে, যে এটাকে আমরা উপদ্রুত অঞ্চল বানিয়েছি। এখন মুশকিল, এরা কোনোভাবে বিরোধীদের কিছু করতে দেবে না। প্রেয়ারে মঞ্চকে অপোজ করেননি, তাহলে এটা অ্যাজিউম করেই নেওয়া যায় যে ডেফিনেটলি প্রেয়ারে যে মঞ্চের কথা লেখা রয়েছে সেটা অ্যালাউড হয়ে গেছে। এরপরে যদি কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাসত্ব করবার জন্য এবং এই ধর্ষণকারী সরকারকে সেফগার্ড করবার জন্য আমাদের মঞ্চ তৈরি এবং মিছিলকে নির্ধারিত সময় এবং শৃঙ্খলাপরায়ণ শান্তিপূর্ণভাবে শুরু করা থেকে বাধা দেয়, তাহলে আমরা আগামী দিনে কন্টেম্পট অফ কোর্টের মামলা করব এই কলকাতা পুলিশ এবং কসবা থানার বিরুদ্ধে। সমস্ত বাধা উপেক্ষা করে তৈরি হয় মঞ্চ। বৃষ্টি মাথায় নিয়ে মঞ্চে আন্দোলন আরো ঝাঁঝালো করার বার্তা দেন বিরোধী দলনেতা। এদিন কাদম্বিনীর হত্যার প্রতিবাদের পাশাপাশি কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের কঠোর শাস্তির দাবিতে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ জানান, গুলি খেতেও রাজি আছি। হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না, কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাংয়ের 3 ধর্ষক পুলিশ রিমান্ডে আছে। আমরা বললাম আমরা কসবা যাব, কোর্ট বলল হ্যাঁ যাবেন কসবা। আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব, যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। বাড়ির লোককে যতই আটকে রাখুন, বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে। ঝাড়ু দেখান না একটু মায়েরা। যদিও বিরোধী দলনেতার সমস্ত মন্তব্যকে কুৎসা বলে আখ্যা দিয়েছে তৃণমূল। দেখুন, সর্বৈব একটা কুৎসামূলক বিভ্রান্তিকর। বাংলার মানুষ এসব এক কান দিয়ে ঢুকবেন, অন্য কান দিয়ে বার করে দেবেন। কারণ সবাই জানেন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, গোটা দেশের মধ্যে মহিলারা সব থেকে বেশি নিরাপদ এবং মহিলাদের অধিকার সুরক্ষিত এই পশ্চিমবঙ্গে। সব মিলিয়ে গোটা দিন জুড়ে বিজেপি যুব মোর্চার কর্মসূচি ঘিরে উত্তাল থাকলো কসবা চত্বর। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক, সোনাই ঘোষের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও বিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।